স্পোর্টিং ক্লাব এবং ওয়ারি এসির ম্যাচের মাধ্যমে ওপেনিং হলো ক্যালকাটা ফুটবল লিগের। আর এই ক্যালকাটা ফুটবল লিগে ওপেনিং ম্যাচের পর সবার নজর কাড়লেন কলকাতার ফুটবলার সজল বাগ। সজল বাগ একজন ইয়াং জেনারেশনের নতুন প্লেয়ার। তিনি বহুদিন ধরে কলকাতার হয়ে খেলছেন, কিন্তু এবারের মাঠে তিনি নজর কেড়ে নিলেন আর নজর কাড়লেন একটি গোল করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আফটার ম্যাচ কি বললেন সাংবাদিক বৈঠকে সজল বাগ নিজে, আসুন জেনে নেব। কোচকে আমি যখন আমাদের এফএসডি আরএফডিএল হচ্ছিল যখন, তখনই আমি কোচকে দেখেছি। কোচের প্ল্যানিং, কোচের ইয়ং ছেলেদেরকে নিয়ে কাজ করা, যেটা তারপরে এটা আবার কন্টিনিউ কলকাতা লিগে আমি বলছি না কথা, ও এখান থেকে ভালো অফার পেয়েছিল এক জায়গায়, আমি সেটা বলতে চাইছিল, কিন্তু ও অফার ছেড়ে আমার স্পোর্টিং এ এসছে এখানে কিছু একটা করবো। তো আমি কনফিডেন্স ছিল। তারপরে সব থেকে বড় ইয়ং ছেলে, যে আমাদের যে উদ্দেশ্য আছে, যে আমরা চাইছি আইএসএল যে টিম উঠেছে, আমাদের যেটা টার্গেট কি আমরা এখান থেকে এক একটা ছেলেকে 4 বছর 3 বছর কন্ট্রাক্ট দিয়েছি। এই ছেলে আগামী দিন আমার আইএসএল এ কাজে লাগবে, এই তৈরি হচ্ছে। এই কলকাতা লিগে আমরা আশা করছি যে আমার কোচ যেভাবে 10 দিনের মধ্যে সবাই দেখেছে কি টিম ম্যাচ খেলেছে, কি কম্বিনেশন 10 দিনে। এখন যদি আরো সময় হাতে আছে, নেক্সট ম্যাচ আমাদের 30 তারিখে, আশা করছি ডে বাই ডে আরো ইমপ্রুভ করবে। তো এটা আমি কোচকে, কোচ যেভাবে ইয়ং ছেলেদের সাথে যেভাবে কাজ করছে, সে সজল আছে, যেরকম তন্ময় আছে, যেরকম দীপু আছে, আমাদের যে কোনো বাঙালি ছেলে যারা আছে, তুমি দেখো কমান্ডিং করছে, তারা কলকাতা মাঠ চেনে। এই টিমের মধ্যে বাইরে ছেলে কমান্ড টিয়া বলে ছেলেটা এডিশন পরে গোল করলো, রবিনসন যে বাইরে মেরে দিল, সেরাফিন দিয়ে আমার বাঙালি ছেলে কি সুন্দর খেলছিল। তো সেটা আছে, এটা যে টিম যেটা করা, এটা টিমটা যে আমাদের যে কোর কমিটি যারা টিম করে, তারপরে নেতৃত্ব বলে সবাই আছে, তারা এখন যে কোন টিমে কোন প্লেয়ার কেমন আপকামিং আছে, যে তাদেরকে ধরে এনে টিমটা করা। আর লাস্ট ইয়ার যেরকম হয়েছিল, কেউ কাউকে চিনত না। লাস্ট ইয়ারে তো ডেভিডকে কে চিনত, রামচন্দ্রকে কেউ কাউকে চিনত না। এখন টিয়াকে, এখন যে এডিশন এগুলি সব উঠছে, যে সেটা এই বছরের সামনে দেখা যাচ্ছে। তো আশা করছি টিম আমার একটা ভালো জায়গা যাবে। ওইটাই মানে কলকাতায় যে খেলতে পারছি, এই কলকাতায় মানে সাপোর্টারদের সামনে, এটাই আমার কাছে মানে অনেক বড় ব্যাপার। মানে সব প্লেয়ারই চাই কলকাতায় খেলতে, যেহেতু মোহামেডান স্পোর্টিং বড় ক্লাব, তো সেহেতু আমিও চাই যে এই ক্লাবের হয়ে মানে সবকিছু, মানে সমস্ত কিছু আমার আরো ভালো করার এই ক্লাবের। কম সময় পেয়েছো প্র্যাকটিস সেশনে, প্রথম ম্যাচ, যে কোনো নতুন খেলোয়াড় এসে সবার সঙ্গে তোমাদের বন্ডিংটা কেমন, মানে সেই বন্ডিং কি আজকে বাধমান, সেটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ, বন্ডিং তো অবশ্যই আছে। যেমন আমাদের সবই আমরা ইয়াং প্লেয়ার, সবই সিনিয়র প্লেয়ার 2-1 আছে, বাদ বাকি সবই ইয়াং প্লেয়ার। তো আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। খুব কম সময় আমরা সময় পেয়েছি প্র্যাকটিস করার পর, যেটুকু পেরেছি আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, অ্যাডাপ্ট করে আমরা ভালো করেছি। আগামী দিনে আরো ভালো করবো। এই গোলগুলো কাকে ডেডিকেট? গোলগুলো আমার টিমমেটস, আমার সতীর্থ যারা আছে তাদের সবাইকে। সেই ছোট থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং হিসেবে তোমার একটা কলকাতার ময়দানে কিছু কন্ট্রিবিউশন হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে তোমার সতীর্থদের কি বলতে চাও? আমার সতীর্থদের কি বলবো, যেভাবে আমরা মানে সবাই যেভাবে আমায় সাপোর্ট করে, সে আমার টিমমেটস বলো, আমার ফ্যামিলি মেম্বার বলো, আমার আদার্স বন্ধুরা বলো, যারা সবাই যেভাবে আমায় সাপোর্ট করে, যারা আমাকে সবসময় সাপোর্ট করে এসছে, তো এটা আজকে আমি যেখানে যাচ্ছি সব তাদের জন্যই। তাই আমরা গোল ওপেন করেছি, তাই গোল মিস হয়েছে। তো আমরা চেষ্টা করবো পরের ম্যাচে সেটা আরো বেশি করার। আমাদের যেরকম ভাবে আমাদের কোচ যেরকম ভাবে বলেছে, আমাদের যেরকম আমরা শর্টস নিয়ে মাঠে নেমেছিলাম, আমরা সাকসেসফুল। নিজেরকে কি প্রমাণ করার বিষয় আছে কলকাতা ময়দানে, যে আমাকে নতুন ভাবে সজল বাগ হিসেবে পরিচিতি করাতে হবে আলাদাভাবে, মানে যেরকম ভাবে শুরু করেছিল সজল বাগ, সেটাকে আরো দেখো, অবভিয়াসলি এটা সবসময় যে যেরকমই ম্যাচ হোক, যাই হোক, একটা ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমি চেষ্টা করবো যে নিজেকে প্রমাণ করার। তো এখানে নতুন করে নিজেকে প্রমাণ করার তো অবশ্যই অনেক কিছু আছে, যেহেতু বড় ক্লাব, তো অনেক কিছু আমাদের ওপর এক্সপেকটেশন আছে ক্লাবের সাপোর্টারদের সবার। তো আমরা সেটাই চেষ্টা করছি যে সবাই মিলে যাতে একটা ভালো রেজাল্ট করা যায়, আমরা চ্যাম্পিয়ন হওয়া আমাদের লক্ষ্য। এটা সবার ফার্স্ট ম্যাচ, তো আমাদের আরো ভালো করতে হবে। It's just the first match, you know. There's a lot of things to adapt to. For me, first game, this score, I think that is massive. You know, slowly, whatever problems are there, we go analyze them and then come back with a much better performance. See, 6 goals does not, you know, it doesn't have to excite us. Of course, it's a good win, but again, we have to keep our feet grounded
You have to keep pushing. You have to keep working, and see the next game. You know? Again, it's also we kind of have raised the bar. We cannot afford to come back, have better poor performance. Instead, we have to keep improving and improving.